ডিজিটাল অ্যারেস্টের নামে হাওড়ার এক বৃদ্ধের কাছ থেকে দুষ্কৃতীরা হাতিয়ে নেয় ৩০ লক্ষ টাকা। পরে হাওড়া সিটি পুলিশের সাইবার সেল আধিকারিকরা তদন্তে নেমে একজনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করে উদ্ধার হয় ৬,১৭,০০০ টাকা। ধৃত কপিল কুমারকে শনিবার ২৪শে মে হাওড়া আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। হাওড়ার বেলুর থানার অন্তর্গত ঘুষুরির ৭৬ বছর বয়সী এক ব্যক্তি সাইবার অপরাধীদের ফাঁদে পড়েন। গত ১১ই মার্চ মানি লন্ডারিং ও অন্য কেসে তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয় বলে জানায় দুষ্কৃতীরা। মুম্বাইয়ের কোলাবা পুলিশ স্টেশনের নাম করে পুলিশের পোশাক পরে একজন ওই বৃদ্ধকে ভিডিও কল করে তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে। ৩ দিন তিনি ওই অবস্থায় থাকেন। তারপর অন্য একটি নাম্বার থেকে সুপ্রিম কোর্টের নকল অর্ডার সেট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তাকে গ্রেপ্তারের কথাও জানানো হয়। অভিযোগ, তাকে বলা হয় তিনি কালো টাকা পাচারের সঙ্গে যুক্ত এবং মুম্বাই এয়ারপোর্টে কাস্টমসে তার নামে বেআইনি মাল আটকে আছে। এসব থেকে মুক্তি পেতে ৩০ লক্ষ টাকা পাঠাতে বলা হয়। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে শোনাব আপনাদের। রিসেন্টলি আমাদের একটা ডিজিটাল অ্যারেস্টের কেস হয়েছিল। কেসটা হয়েছে আমাদের বেলুর থানার অন্তর্গত ঘুষুরির একজন ব্যক্তি। উনি সিনিয়র সিটিজেন আছেন, ওনার ৭৬ বছর বয়স। বাই প্রফেশন উনি ইঞ্জিনিয়ার ছিলেন, রিটায়ার করেছেন। তো ভদ্রলোকের কাছে একটা ফোন আসে, ইনিশিয়ালি একটা হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে, যেখানে ভিডিওর অপর প্রান্তে যিনি থাকেন তিনি নিজেকে কোলাবা পুলিশ স্টেশনের একজন অফিসার বলে নিজের পরিচয় দেন এবং ভদ্রলোককে এই বলেন যে তাকে ডিজিটালি অ্যারেস্ট করা হচ্ছে। তার দোষ কি? তার দুটো দোষ। এক হচ্ছে মানি লন্ডারিংয়ে তার নাম জড়াচ্ছে, এবং দ্বিতীয় হচ্ছে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে সেখানে যে ইমিগ্রেশন আছে সেখানে কিছু ইলিগাল স্টাফ আছে, তার সাথে এনার নামটা অ্যাসোসিয়েটেড হয়েছে। তো এই দুটো দেখিয়ে ওনার কাছে কলটা আসে 11/3/2025, মানে 11ই মার্চ ওনার কাছে কলটা আসে। প্রায় ৩ দিন উনি ওই সোকল ডিজিটালি অ্যারেস্টেড অবস্থায় থাকেন, যেখানে ভিডিও কলের মাধ্যমে ওনাকে আটকে রাখা হয়। শুধু তাই না, ওনার কাছে আরও একটা নাম্বার থেকে কিছু ডকুমেন্ট পাঠানো হয়, হোয়াটসঅ্যাপে কিছু ডকুমেন্ট পাঠানো হয়। সেখানে আমাদের সুপ্রিম কোর্টের স্ট্যাম্প সিল ইত্যাদি ফেক করে দেখানো হয় যে ওনার নামে কোনো অর্ডার শিট হয়েছে, ওনার নামে ওয়ারেন্ট হয়েছে ইত্যাদি করে ফাইনালি ওনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়, যে অ্যাকাউন্ট নাম্বারে ওনাকে ৩০ লক্ষ টাকা ট্রান্সফার করতে বলা হয়। ৩০ লক্ষ টাকা উনি ট্রান্সফার করেন। ট্রান্সফার করার পর তারপর সব কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনাটা ঘটে 14 তারিখ। তারপর একদিন পরে উনি যখন রিয়েলাইজ করেন যে উনি প্রতারিত হয়েছেন, তখন 15 তারিখ উনি আমাদের সাইবার ক্রাইম থানায় আসেন এবং এসে আমরা এফআইআর লজ করি। ইনিশিয়ালি আমরা যেটা পাই সেটা হচ্ছে ৬ লক্ষর একটু বেশি টাকা। সেটা সবার আগে তো আমরা ওটা এনসিআরপি পোর্টালে আপলোড করি, যেমন আমাদের নিয়ম। সেটা বাদ দিয়ে তখন আমরা যখন আপলোড করি আমরা তখন দেখি অ্যারাউন্ড ৬,১৭,০০০ টাকা ওই পোর্টালে অনুযায়ী ফ্রিজ হয়ে যায়। তো সেটা আমরা খুব তাড়াতাড়ি আমরা কোর্টের সাহায্য নিয়ে, কোর্ট থেকে অর্ডার করিয়ে, ব্যাংকের সাহায্য নিয়ে আমরা সেই টাকাটা ওনাকে অলরেডি আমরা ফেরত করে দিয়েছি। আর টাকা ফেরত বাদ দিয়েও বাকি আমাদের ইনভেস্টিগেশন চলতে থাকে। আমরা যেটাকে ফার্স্ট লেয়ার বলি, ফার্স্ট লেয়ার মানে ভিকটিমের থেকে যে টাকাটা প্রথম যার কাছে গেছে, সেখানে আমরা সবার আগে আসামের একটা অ্যাকাউন্ট পাই। সেই অ্যাকাউন্টের কেওয়াইসি ধরে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার, আমাদের সাব ইন্সপেক্টর আছে আক্তার খুব ভালো কাজ করেছে এই কেসটায়। আক্তার সবার আগে আসামে ট্রাই করে। তো সেখানে গিয়ে দেখা যায় যে যার অ্যাকাউন্ট আছে তার বিন্দুমাত্র নলেজও নেই যে তার অ্যাকাউন্ট ব্যবহার করে এই ফ্রডটা হচ্ছে। তারপর নেক্সট যেটা দেখা যায় সেটা হচ্ছে লেয়ার 2। এই যে আসামের লোকটা আছে, এর অ্যাকাউন্ট থেকে পুরো টাকাটা ট্রান্সফার হয়ে যায় আরও একজনের অ্যাকাউন্টে। পুরো টাকাটা না, 20 লাখ টাকা ট্রান্সফার হয় আরও একজনের অ্যাকাউন্টে। আর তার অ্যাকাউন্টে কিন্তু এই ডিসপিউটেড অ্যামাউন্টের কিছুই পড়েছিল না। তো যখন এই 20 লাখ টাকা ট্রান্সফার হয়, সেটা যার অ্যাকাউন্টে ট্রান্সফার হয় সেটাই হচ্ছেন এই কপিল কুমার। তো এই কপিল কুমার বাই প্রফেশন ডেলিভারি বয়। আমরা ওর কেওয়াইসি নিয়ে আমরা ওনাকে লোকেট করতে পারি ওনার বাড়িতে।
আর প্লাস ওই কেওয়াইসিতে যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারের লোকেশন আমরা একই জায়গায় পাই। তো এটা থেকে আমরা কনফার্ম হয়ে যাই যে মানে কপিল কুমার ওখানেই আছেন, এবং সেটা ধরে আমাদের টিম রেড করে কপিল কুমারকে অ্যারেস্ট করে। তারপর ট্রানজিট রিমান্ড নিয়ে ওকে এখানে আনা হয়েছে। তো ওকে তারপর আমরা আজকে হাওড়া সিজিএম এর সামনে প্রডিউস করলে আমরা 4 দিন পুলিশ কাস্টাডি পেয়েছি। এনার এগেনস্টে যেটা ডিরেক্ট এভিডেন্স আছে সেটা হচ্ছে এনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে 20 লাখ রুপিস গেছে, এবং ইনি স্বীকারও করেছেন যে ইনি এই ফ্রডটার সাথে জড়িত আছেন। আমরা বাকি ইনভেস্টিগেশন করছি, আর আমরা চেষ্টা করব যে বাকি যে টাকাটা আছে সেই টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমরা ভিকটিমকে রিটার্ন করতে। এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ হিমাদ্রি ঘোষ, দেখাবো আপনাদের। হাওড়া শহরে ডিজিটাল গ্রেপ্তারি হয়েছিলেন বেলুর ঘুষুরির বাসিন্দা 76 বছর বয়স্ক একজন বৃদ্ধ, এবং সেই বৃদ্ধকে ফোন করা হয় ভিডিও কলে, এবং এই ভিডিও কলে ফোন করে তাকে বলা হয় আপনি অ্যারেস্ট হয়েছেন, এবং এই অ্যারেস্টের কারণ বলে দেখানো হয় যে মানি লন্ডারিং এবং অন্যান্য আরও কারণে তিনি অ্যারেস্ট হয়েছেন। এবং এই অ্যারেস্ট করে তাকে 3 দিন বাড়ির মধ্যে বন্দি করে রাখা হয়েছিল, এবং এর থেকে বাঁচতে গেলে আপনাকে 30 লক্ষ টাকা দিতে হবে। এবং এই 30 লক্ষ টাকা যখন সেই বৃদ্ধ দুষ্কৃতীদের হাতে তুলে দেয়, সেই দুষ্কৃতীরা সেই 30 লক্ষ টাকা নিয়ে নেওয়ার পর যে অ্যাকাউন্ট থেকে এই কাজটা করা হয়েছিল সেই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায়। তখন বৃদ্ধ বুঝতে পারে যে তার সঙ্গে ফ্রড করা হচ্ছে, এবং এই ফ্রডের জন্য সে তখন সাইবার ক্রাইমের সঙ্গে যোগাযোগ করে হাওড়া সিটি পুলিশে, এবং হাওড়া সিটি পুলিশের তৎপরতায় এই সাইবার ক্রাইমে যে অ্যাকাউন্ট ইউজ করা হয়েছিল সেই অ্যাকাউন্টে যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারকে ট্র্যাক করে, এবং সেই ট্র্যাকিংয়ের পরেই তারা জানতে পারে যে উত্তরপ্রদেশের নয়ডা থেকে কপিল কুমার নামে 31 বছর বয়স্ক এক ভদ্রলোক তিনি এই ফ্রডটা করেছেন, এবং তার সঙ্গে আরও গ্রুপ রয়েছে। যেভাবে প্রত্যেক দিন আপনি ফোন করলেই শুনতে পাবেন যে আপনাকে ভিডিও কল করে, এবং অন্যান্য সরকারি সংস্থা থেকে আপনাকে ভিডিও কল করে জানাবে যে আপনি অ্যারেস্ট হয়ে গেছেন, বা আপনি অপরাধী, বা আপনি কিছু এইভাবে বললে আপনি সেটা মানবেন না, সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইমের সঙ্গে যোগাযোগ করবেন বলে হাওড়া সিটি পুলিশ উদ্যোগ নিচ্ছেন, এবং সেটা বারবারও বলছেন। এবং আপনি ফোন করলেই যে শুনতে পাবেন যে এই একই কথা বলে যাচ্ছে বারবার। কিন্তু এই বৃদ্ধ যেহেতু বয়স অনেক হয়ে গেছিল, তিনি প্রথমে বুঝতে পারেননি, এবং পরবর্তী সময় যখন তিনি জানতে পারলেন যে তার টাকা ট্রান্সফার হয়ে যাওয়ার পর সেই ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায়, তখন সে থানার সঙ্গে যোগাযোগ করে, এবং এই ঘটনা ঘটে 11ই মার্চ, এবং 11ই মার্চ থেকে তিনি 3 দিন বন্দি অবস্থায় ছিলেন। তারপর তার থেকে 30 লক্ষ টাকা চলে যায়, তার সর্বকালের কামাই শেষ হয়ে যায়। সেইখানে দাঁড়িয়ে তারপর তিনি থানার সঙ্গে যোগাযোগ করলে থানা তৎপরতার সঙ্গে এই উদ্ধার করেন, এবং এখনও পর্যন্ত তিনি 6,17,000 টাকা পুলিশের কাছ থেকে ফিরে পান। বাকি টাকা কাদের কাছে আছে, কোথায় ডিস্ট্রিবিউট হয়েছে সেটাই এখন দেখার, এবং এই গ্রুপটা কতটা বড় এবং কতজন রয়েছে তার জন্য কিন্তু পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। কালকে কোর্টে পেশ করা হয়েছিল, এবং কোর্টে পেশ করার পর তাকে 4 দিনের পিসি দেওয়া হয়। এখন পুলিশি তদন্তের জন্য তাকে পুলিশ কাস্টাডিতেই থাকতে হচ্ছে। কপিল কুমার নতুন কি তথ্য দেবে সেটাই এখন পুলিশের কাছে সবথেকে বড় আশা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।